বাবা ও বাবা ওখানে যাবো না, ওখানে কি না কি হয়, ওখানে যাওয়া যাবে না, কি ঠিক না ঠিক? সিনেমা হলে যাওয়ার সময় মানুষ কিন্তু ভয় পেয়ে গেছে। এই ভয়টা তৈরি করছে কারা ভাই? এই ভয়টা কারা তৈরি করছে? আজকে সাকিবের দোষ দিয়ে লাভ নাই। 3 বছরের মধ্যে সাকিব মার্কেট আউট হয়ে যাবে। এই ইন্ডাস্ট্রিকে সাকিব অনেক কিছু দিছে, বিনিময়ে ইন্ডাস্ট্রিতে কি পাইছে? যেই দেশের মানুষ একজন সুপারস্টারকে সম্মান দিতে পারে না, সেই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে থাকবে না, এটাই তো স্বাভাবিক। সাকিব নিজেই আর সিনেমা করবে না, এই যে তুফান দিয়ে প্রমাণ করে দিয়ে গেল না, এটা সারা জীবন ধরে যুগ যুগ ধরে একটা এক্সাম্পল হয়ে থাকবে যে না সাকিব পারতো। এই সাকিবকে ঘাটে পথে মাঠে, এই যে আমি যেরকম বিক্রি করতেছি, আমি কিন্তু এই জায়গায় এই যে পিছনে এই যে দোকান, এই যে 5 টাকা বা 10 টাকার চা, এই 5 টাকার কেক, এই পরিবেশটা একদম মানে একদম পথের পেঁচালে স্বাগত জানাচ্ছে। ঠিক এই মুহূর্তে রাজধানী ঢাকার কোনো একটা রাস্তার পাশে আছে, হাতে হচ্ছে লাল চা আর একাকিত্ব আমি, ভালো থাকার জন্য এর থেকে কিছু আর নাই দামি। সাকিব খান, আমি যদি বলি যে আগামী 3 বছরের মধ্যে মার্কেট আউট হয়ে যাবে, সাকিব খান আর 3 বছর পরে তিনি আসলে থাকবেন না এই জায়গাটায়। এটার পেছনে কারণ 2টা। এখন সেই কারণগুলো কি কি আপনারা একটু ভাবেন। প্রথম কারণ হচ্ছে ওনার ছবি চলবে না, ওনার ছবি কেউ দেখবে না, ওনার ছবি থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে, এই জন্য সাকিব খান আসলে মার্কেটে থাকবে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে সাকিব খান ঘৃণা নিয়ে, কষ্ট নিয়ে এই ইন্ডাস্ট্রি ত্যাগ করবে। এর মধ্যে এই 2টা কারণের কোনটা আপনি বিশ্বাস করেন কমেন্ট সেক্টরে জানাবেন। আর যদি সম্পূর্ণ আলোচনাটা ভালো লাগে শেয়ার করবেন। দেখেন, দীর্ঘ 72 ঘন্টা যাবত ফেসবুকে সাকিবকে কেন্দ্র করে যে স্টিম রোলার চলছে, এটাকে খেয়াল করছেন। একজন নায়িকা মিষ্টি জান্নাত, তিনি সাকিব খানকে যেভাবে পচিয়েছেন, সাকিব খানকে নিয়ে যেভাবে কথা বলেছেন, সাকিব খানকে ব্যবহার করে যেভাবে আলোচনা এসছেন, এই ব্যাপারটা আসলে কিভাবে দেখা যায়? সাকিব খানের ভক্তরা মিষ্টি জান্নাতকে সি গ্রেড বা 3য় শ্রেণীর নায়িকা বলছেন। মিষ্টি জান্নাত সাকিব খানকে বলছেন সাকিবের সবকিছু আমার থেকে ভালো, বাট এডুকেশন যে যোগ্যতা, শিক্ষাগত যে যোগ্যতা সেটা কম, এই জন্য তার সাথে আমার যায় না। এটা কোনো কথা? এইটা কোনো কথা? এইটা কোনো সাবজেক্ট? সাকিব ইজিক্যাল টু বাংলাদেশের শাহরুখ খান, সাকিব ইজিক্যাল টু বাংলাদেশের সালমান খান, সাকিব ইজিক্যাল টু বাংলাদেশের প্রভাস, আল্লু অর্জুন অথবা মহেশ বাবু। আপনি যেটাই বলেন না কেন, ওই সাকিবের মাধ্যমে যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা তুলে ধরতে চান বা তাদের মধ্যে চান, তাহলে হবে। যেমন আপনি মাশরাফির সাথে ধোনির তুলনা করতেন, যে ইন্ডিয়ার একটা ক্যাপ্টেন আছে, আমাদেরও আছে। বিরাট কোহলির সাথে সাকিব আল হাসানের তুলনা করতেন, যে ওখানেও স্টার আছে, এখানেও স্টার আছে। এরকমই তো। সেই ক্ষেত্রে আপনি সাকিবকে তুলনা করবেন কার সাথে? এদের সাথে। সেই সাকিবকে নিয়ে আপনি যখন সমালোচনা করবেন, সেই সাকিবকে নিয়ে যখন আপনি আলোচনা করবেন, সেই সাকিবকে যখন আপনি ন্যারো করবেন, ছোট করবেন, ও আর ইন্ডাস্ট্রিতে কাজ করবে না তো। এই ইন্ডাস্ট্রিকে সাকিব অনেক কিছু দিছে, বিনিময়ে ইন্ডাস্ট্রিতে কি পাইছে? সাকিবিয়ানদের ভালোবাসা ছাড়া এখন পর্যন্ত সাকিব কি পাইছে? এই সাকিবের সমালোচনা না করে, এই সাকিবের আলোচনা না করে, এই সাকিবকে ভালো না বলে, এই সাকিবকে খারাপ না বলে আলোচনা সাজায় না। একটা নায়িকার একটা সিনেমা হবে, সিনেমার প্রোমো দেখানো হচ্ছে, সিনেমার কি বলে অনুষ্ঠান করা হচ্ছে, মহরত করা হচ্ছে, সেখানে তাকে প্রশ্ন করা হচ্ছে সাকিব খানের সাথে কি অভিনয় করতে চান? এর মানে বোঝেন? এটা হচ্ছে ভিউ ম্যাশিং এর একটা ট্যাগ সাকিব খান। ওই নায়িকা যদি বলে সাকিব খানকে আমার খুব পছন্দ হয়, এটাও ভাইরাল। আর যদি বলে ফেলে না সাকিব খানের সাথে অভিনয় করতে চায় না, এটাও ভাইরাল। সাকিবকে নিয়ে প্রশ্ন করে কোনো একটা মহরত ভাইরাল করতে পারছেন? আমার তো মনে হয় বিশ্বকাপে বাংলাদেশ দলে যখন ভরাডুবি হবে, তখন এই বাংলাদেশ দলের প্লেয়ারদের প্রশ্ন করে বসে কিছু কিছু গণমাধ্যম কর্মী, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর, যে আপনি ওই আমেরিকায় খেলতে গিয়ে কি সাকিব খানের ছবি দেখছিলেন, বা তুফান সিনেমাটার কোনো আপডেট আপনার কাছে আছে কিনা? এটা হইতে পারে। সাকিব খানকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, সাকিব খানের নাম নিয়ে যেভাবে কুৎসিত ভাবে মানুষ ভাইরাল হচ্ছে, এরপরে কি না কি হয়। রাজনৈতিক লিডার যখন নির্বাচনী বক্তব্য দেবে, তার বক্তব্য কেউ শুনবে না, তখন তাকে প্রশ্ন করা হতে পারে, আচ্ছা লিডার, আপনি অবসর সময় কি সাকিব খানের ছবি দেখেন? তখন লিডার বলবে আমি দেখি। তখন বলবে ভোট মারো, লিডারে ভোট দাও। এটা হইতেছে। কণ্ঠশিল্পীর গান চলে না, ফ্লপ কণ্ঠশিল্পী, সেই গানের আবার মহরত হয়, ফার্স্ট প্লে হয়, সেখানে প্রশ্ন করা হয় সাকিব খানের ছবি থেকে আপনি গান গাইতে
চাচ্ছেন বা সেই সুযোগ এসেছিল? হ্যাঁ, একটাবার এসেছিল, আমি আসলে সুযোগটা মিস করেছি। সাকিব বাংলাদেশের সুপারস্টার, ওই কণ্ঠশিল্পীর গলা থাকা লাগবে না, ওই কণ্ঠশিল্পীর চেহারা, ছবি, ফিটনেস, ওই কণ্ঠশিল্পীর শিক্ষাগত যোগ্যতা, ওই কণ্ঠশিল্পীকে আসলে কণ্ঠশিল্পী কিনা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র সাকিবের নাম নেন। এই সাকিবকে ঘাটে পথে মাঠে, এই যে আমি যেরকম বিক্রি করতেছি, আমি কিন্তু এই দেখেন এই যে পিছনে এই যে দোকান, এই যে 5 টাকা বা 10 টাকার চা, এই 5 টাকার কেক, এই পরিবেশটা একদম মানে একদম একদম গ্রামের মতো পরিবেশ, হ্যাঁ, চিল্লা পাল্লা বহুত কিছু, সেখানে সাকিব খানকে বিক্রি করতেছি। আমার মনে হলো যে একটা কন্টেন্ট বানাই ফেলে এখানে, কাকে নিয়ে বানাবো, সাকিব খানকে নিয়ে বানাবো। কেন সাকিব খানকে নিয়ে বানাইছি? কারণ সাকিব খানকে নিয়ে বানাইলে ন্যূনতম কিছু লোক আপনারা দেখবেন। আমি যদি এখানে সালমান খানকে নিয়ে বক বক করতাম না, আপনারা দেখতেন না। কথাগুলো সত্য। ওই ফারজানা, ওই আমেরিকা থাকে একটা মেয়ে ফারজানা, ফারজানা, ওকে আপনারা খারাপ বলেন, ওকে আপনারা গালি দেন, ওকে আপনারা ছোট লোক বলেন, ওকে আপনারা ভিউ ব্যবসায়ী বলেন, ওকে যা কিছু বলেন না কেন ভাই, এই ফারজানারা আছে বিদায় বাংলা চলচ্চিত্রে এখন এই হলের মালিক এখনো স্বপ্ন দেখে, হলের কর্মচারী বেতন পায়, এই সিনেমা ইন্ডাস্ট্রি স্পট বয়রা টাকা পাচ্ছে এই ফারজানাদের জন্য, এই সাকিব খানদের জন্য। ওরা ছাড়া মার্কেট জিরো, ওরা ছাড়া কেউ সিনেমা দেখে না, ওরা ছাড়া সোশ্যাল ইনফ্লুয়েন্সার হবে না সিনেমা অঙ্গনে, তো নায়িকা তৈরি হবে না। আরে সিনেমা ইন্ডাস্ট্রি না থাকলে এই যে নায়িকারা গাড়ি নিয়ে যায়, আমার মনে একটু কথা দামি গাড়ি নিয়ে গেল, এটা কোনো নায়িকা গেল কিনা আল্লাহ জানে। সিনেমা রিলিজের খবর নাই, সিনেমায় কয় টাকা পাইছে খবর নাই, সিনেমার রেমুনেশন কত খবর নাই, 1 কোটি টাকার গাড়ি চালায়, 1.5 কোটি টাকার গাড়ি চালায়। আর নায়ক, অনেক নায়ক আগের কালে যেসব সুপারহিট নায়ক আছে এফডিসিতে রিক্সা করে আসে, অনেক পরিচালক এফডিসিতে রিক্সা করে আসে, রিক্সা ভাড়া নিয়ে তর্কতের কি করে। আর নায়িকারা আসে তো এসি গাড়িতে 1 কোটি 1.5 কোটি টাকা দাম। বাংলাদেশে আপনি এফডিসি কানাতে কানাতে শোনেন, এটা হচ্ছে এই দেশে শুধুমাত্র সাকিব খানকে বিক্রি করে। সাকিব খান ছাড়া বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে সিনেমা ইন্ডাস্ট্রির কথা ভাবা অকল্পনীয়। আর এই মানুষটাকে যে পরিমাণ বিক্রি করতেছি আমরা, সাকিব খানের ভক্তদের যে পরিমাণ ছোট করতেছি, তাদেরকে রাগিয়ে দিয়ে তাদেরকে আপনারা নাম দিয়ে দিচ্ছেন গালিবিয়ান। আমার শ্রদ্ধা হলেন তানভীর তারেক ভাই, আপনি নাম দিয়ে দিচ্ছেন গালিবিয়ান। আপনাকে কয়দিন গালাগালি করতে ওরা? এই তো একবার নাকি এর আগে 2-1 বার হয়েছে। আমাকে প্রতিনিয়ত বকাবকি করে, প্রতিনিয়ত আমাকে ঝাড়ে। আমি কি জানেন আমি হুইজ, আমি কে? আমি কে? আমি আরিয়ান, আমি সাকিবিয়ান নামের জনক, আমি ফাউন্ডার। ওরা আমাকেই ছাড় দেয় না। আমি তো বুঝি এটা ভালোবাসা, আমি তো বুঝি এটা টান, আমি তো বুঝি এটা মনের মধ্যে লুকায়িত কোনো একটা গান, যেখানে সুর নাই, যেখানে কোনো ছন্দ নাই। এরাই হচ্ছে সাকিবিয়ান। এরা আপনাকে যেরকম ভালোবাসবে, আপনি ভালো বললে আপনাকে যেমন ভালোবাসবে, আপনি এদের মনের মতো কথা না বললে আপনাকে বকাঝকা দেবে। এটা সহ্য করতে হবে ভাই। শ্রদ্ধাভাজন কোন এক সময়ের সুপারস্টার নায়ক আলেকজান্ডার সাহেব, উনি বলেছেন, সাহেব বলি স্যারকে, উনি এক সময় সুপারস্টার ছিলেন নাকি উনি বলেন নিজে, ওনার সিনেমায় আমি সাকিব খানকে কাস্টিং হিরো দেখেছি, মানে সেকেন্ড হিরো দেখেছি, সহযোগী নায়ক দেখেছি, এটা মিথ্যা না। কিন্তু উনি বলেন যে সাকিব খানের জন্য সিনেমা ধ্বংস হয়েছে। কেন ভাই? উনি লজিক দেখাইছেন সাকিব খান ছবি করে না, টাকা নিয়ে চলে যায়, করা ছবি করছে, করা প্রডিউসারে ফ্রি করে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে ভাই, আপনি জায়গা নষ্ট করে ফেলবেন আর আমি ওই জায়গায় নাচতে না পারলে আমার দোষ দিবেন? জায়গায় তো পিছল করে ফেলছেন, ওই জায়গায় নাচবে কে? যে নাচতে যাবে সেই আসার খাবে, এটা সবাই জানে। তার ভিতরে যে কয়জন নাচছে প্রশংসা করেন। একটা সময় যে পরিমাণ দর্শক ছিল সিনেমা হলে, আমি আপনাকে বলতে চাই না, কিন্তু কিছু কিছু অশ্লীল সিনেমার কারণে সেই দর্শকগুলো চলে গেছে। এই ইন্ডাস্ট্রি অনেকে স্বীকার করছে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকে স্বীকার করছে যে ভাই ওই অশ্লীল যুগে দর্শকরা মাপ চাইছে সিনেমা হলে, ভাই মাপ কর, আমার আসল ভুল হয়ে গেছে। বোনকে নিয়ে ভাই সিনেমা হলে গিয়ে মানে লাস্টে ইজ্জত নিয়ে বেরোতে পারে না যে কখন বেরোবো, এই সিনেমাও দেখছে। মা বাপের সাথে ছেলে যাওয়ার পরে লজ্জা পাইছে, মা বাবা আর লোক দেখা যাবে না, ভয় ধরে গেছে। সিনেমা হলে দেখলে চিন্তা করো, বাবা ও বাবা ওখানে যাবো না, ওখানে কি না কি হয়, ওখানে যাওয়া যাবে না, কি ঠিক না? ঠিক। সিনেমা হলে যাওয়ার সময় মানুষ কিন্তু ভয় পেয়ে গেছে। এই ভয়টা তৈরি করছে কারা ভাই? এই ভয়টা কারা তৈরি করছে? আজকে সাকিবের দোষ দিয়ে লাভ নাই। 3 বছরের মধ্যে সাকিব মার্কেট আউট হয়ে যাবে। সাকিব নিজেই আর সিনেমা করবে না। এই যে তুফান দিয়ে প্রমাণ করে দিয়ে গেল না, এটা সারা জীবন ধরে যুগ যুগ ধরে একটা এক্সাম্পল হয়ে থাকবে যে না সাকিব পারতো।
রায়হান রাফির মতো পরিচালকরা থাকলে শাকিব পারতো, হিমেল আশরাফের মতো পরিচালকরা থাকলে শাকিব পারতো। তারপরে আরেকটার নাম কি, মামুন, অনন্য মামুন, মামুনের মতো পরিচালক থাকলে শাকিব পারতো। হ্যাঁ, কিন্তু আসছে কারা, কারা শাকিবকে দিয়ে সিনেমা বানাইছে, এই জন্য সিনেমা কেউ দেখে না। এটা এক্সাম্পল তৈরি করে দিল। তবে এই ছেলে, এই শাকিব আর 3 বছরের মধ্যে মার্কেট আউট। এখন এই 3 বছরের পরে কে কে থাকবে? অনেকে শিরোনাম শুনে আমাকে বকাঝকা দেওয়া শুরু করবে যে আরিয়ান কি বললো, 3 বছরের মধ্যে আমাদের সুপারস্টার শাকিব মার্কেট হবে, আউট হবে কিনা। কিন্তু আমার যুক্তিগুলো মাথায় ঢুকায় রাখেন, 3 বছর পরে গিয়া আপনার সাথে আমি এই ব্যাপার নিয়ে বসবো যে ভাই আপনি তো একটা রিভিউ দিয়েছিলেন, পথের পেঁচাল করছিলেন কোন একটা রাস্তার পাশে চাকাই দেখাইতে, তো আপনি তো বলছিলেন যে 3 বছরের পরে মার্কেট আউট হয়ে যাবে, এখন তো 3 বছর হয়েছে। তো আপনি 3 বছর পরে যে আপনার হিসাব মিলাই দিবেন, শাকিব নিজে ইন্ডাস্ট্রি থেকে চলে যাবে, পারবে না, কারণ শুধরাবে না ইন্ডাস্ট্রি। ও যে স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন বোঝার মতো দর্শক নাই, ওই স্বপ্ন বোঝার মতো সহযোগী সহকর্মী নাই। কারণ যেই দেশের মানুষ একজন সুপারস্টারকে সম্মান দিতে পারে না, সেই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে থাকবে না, এটাই তো স্বাভাবিক। সেই দেশের সিনেমা হল থেকে থাকবে না, এটাই তো স্বাভাবিক। সেই দেশে কোনো প্রডিউসার থাকবে না, এটাই তো স্বাভাবিক। সেই দেশে কোনো নায়িকা হবে না। আর নায়ক ছাড়া কোনো নায়িকার অস্তিত্ব আছে নাকি? ধরো কিসের নায়িকা, নায়ক ছাড়া কোনো নায়িকার অস্তিত্ব আছে নাকি? হুদাই